বাবা বলেছে আপনি স্কুলে যেতে হবে না, তাই জন্য ছুটি হয়ে গেছে, তাই জন্য দেরি হয়ে গেলেই ঠিক আছে, টিফিন নিয়ে যাবো বলে সবকিছু রয়েছে, কিন্তু বাবা থেকে যেতে বারণ করেছে, তাই তো? ঠিক আছে, চলো আবার যখন স্কুল খুলবে জানুয়ারি দিয়ে তখন ডেলি যাবে, কেমন? গুড মর্নিং, গুড মর্নিং পাইনাপেল, গুড মর্নিং টমেটো, বলো। চলো এখন টাটা। এই টাকাগুলো তোদের কে দিয়েছে বল? আরো টাকা পেয়েছিস, কে দিয়েছে? হ্যাঁ, ঠাকুমারা কোথায় যাচ্ছে বল? ঘুরতে, বল। ঘুরতে ব্যাংকে নাকি বলে? ব্যাংকে উদিত যাচ্ছে এদিকে, ছেড়ে দিয়ে আসছে স্টেশনে। না, এটা আসল, কালকে পেয়েছিলি নতল। টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও, ঠান্ডায় জীবুতো হয়ে গেছে। চলো বলো সাবধানে যাবে, বলো সব বলে দাও, সাবধানে যাবে, টাটা। ঠাকুর এখনো ওঠেনি। বসতে পারবে একদিকে? দাঁড়া দাঁড়া, বসতে দে, দাঁড়া দাঁড়া, টাটা। ওরা তো চলে গেলো ওদিক গেছে ছাড়তে, আর এখন অনিকার জন্য হচ্ছে ম্যাগি, ম্যাগি ম্যাগি মশলাটা তো, হ্যাঁ, আর ডিম সেদ্ধ। না না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ম্যাগিটা করে নি, ডিম সেদ্ধ করে নি। হ্যাঁ দেখো, আমার তো ম্যাগি আর ডিম সেদ্ধ কমপ্লিট। চলো এবারে নিয়ে যাই, দেখি অনিকারে জানি কি করছে, কি করছে। লিখছিস না লিখিস নি? দাঁড়া, এই খাটের উপরে খাবি না। আচ্ছা ঠিক আছে, আমি ঠিক করে দিচ্ছি। ওয়ান, কি লিখছিস মাম্মাম? এই দেখ, তারা এখানে হাত দিবি না, হ্যাঁ এখন, কারণ এই চাদরে পড়বে। আমি আসছি, ঠিক আছে? কিছু বলবি? বল। হাত দিবি না, চাদরটা নতুন পেতেছি তো, সারপ্রাইজ। আচ্ছা দাঁড়াও, এদিকে দেখো, দুজনের জন্য তোমাদের ফেভারিট ম্যাগি আর ডিম সেদ্ধ। কেমন লাগলো বলো? চলো, কাকিমার কিন্তু ঘর ঝাড় দেওয়া মোছা কিন্তু মনে হয় হয়ে গেছে, উড়ে গেছে। আর এখন অনিকার উজানকে চলো, আমি একটু, এই তো এখান থেকে লেখা, হ্যাঁ 1 থেকে লেখা, ঠিক। চলো, ওরা যখন খাবে তখন শেয়ার করবো। এখন টাটা। হ্যাঁ মশলা দিলাম তো, 2টো মশলাই দিয়ে দিয়েছি আজকে। ভাল লাগেনি? ভাল লাগছে? তোমরা এখন বলে দাও সবাইকে, ভিডিও হচ্ছে, বলে দাও তোমরা এখন কি খাচ্ছ। আর ম্যাগি কার ফেভারিট তোমরা জানো? আমাদের অনেকের ফেভারিট খাবার হচ্ছে ম্যাগি। ও বলে, ওরম বলতে নেই পাপা। ঠিক আছে, খাও, কই খেয়ে দেখাও সবাইকে, খাও খাও খাও। ওদের একটু পেপার পেতে দিয়েছি, না হলে তো নতুন চাদরটা নোংরা হয়ে যাবে, তাই জন্য। আর এদিকে কম্বল টম্বলগুলো গুছানো হয়নি, গুছাবো। কেমন লাগলো আজকে ওদের স্কুলে? আর উদিত বললো পাঠাতে হবে না, বলি থাক তাহলে, একেবারে জানুয়ারি 2 তারিখ থেকে যাবে এখানে, তখন ডেলি পাঠাবো। এই না পাঠালেও কোনো ব্যাপার না। কই ডিম কাটো, ডিম কেটে খেয়ে দেখো সবাইকে। কেটে দেবো আমি, দাও আমি পিস করে দিই। এ নাও, এই নাও, এবার চামচে চামচে করে তুলে দিই। এ নাও, তুমি নাও, তুমি নাও। আর ওটা করতে হবে না, আগে এইটা করো। এ নাও,
না অনেক নাও অনেক নাও, এ নাও। তো ওটা ম্যাগির সাথে মিশিয়ে মিশিয়ে দাঁড়াও, পেপারের বাইরে যেন না পড়ে, পেপারের বাইরে যেন না পড়ে, নাহলে কিন্তু পাঠান খাবি। চলো চলো তাড়াতাড়ি নাও, তাড়াতাড়ি নাও। নিচু হয়ে ডিমটাই পড়ে গেল তো। ঠিক আছে খাও, হাত দেবে না, হ্যাঁ ওরম ভাবে খাও। গুড, ভালো লাগছে বাবা? কেমন হয়েছে? থ্যাংক ইউ। কেমন হয়েছে বলো? থ্যাংক ইউ বেটা। নিচু হয়ে চাদরে যেন না। তো গাইস দেখো আমাদের তো চা খাওয়া কমপ্লিট, সেটা শেয়ার করা হয়নি। আর এখানে অনিকা রুজানকে লেখা দিয়েছি, এই যে এখন লিখছে, সুন্দর করে লেখ। এটালে কি হবে? তোমাকে 5-6 লিখতে বলেছি, 5-6 লেখো আগে, তারপরে দাঁড়া একটু বলেছি। এই যে 1 2 3 4 হয়েছে, এই যে 5 6 7 8 এটা লেখো আগে। 5 6 7 8 না, এটা আগে লেখো, এইখানে লেখো 5, এই 5 এর নিচে 5 লেখো, পুরো ঘর জুড়ে লিখবে, এই অবধি লিখলেই হয়ে যাবে তুমি। হ্যাঁ পুরো ঘর জুড়ে। গুড, ব্যাস। ছেড়ে দে, আর তুলিস না, অতটা না, এতটা নয় শোনা, ওটা ওর স্বভাব। এই ব্যাস আর নয়, বুঝেছো? এবার 6 এখান থেকে শুরু করবে, এই দাগ অবধি করবে। হ্যাঁ চলো অনিকা রুজান লিখে নি, আর একটু ভিডিওটা এডিট করে নি, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। আর আমার শাশুড়ি মা এদিকে রান্না করে গেছে, কারণ আজকে হচ্ছে উদিতের দাদুর, মানে ওর মায়ের বাবার, কালকে ছিল আমার ঠাকুরদার, আজকে আমার দাদু মায়ের বাবার মৃত্যুবার্ষিকী। তাই জন্য বললাম তোমাদেরকে, তো আগেই বলেছি যে আমার শ্বশুরবাড়িতে খেতে দেওয়ার ইয়ে আছে, তো ওই জন্য খেতে দিয়ে গেছে, যা পেরেছে তাই রান্না করে গেছে। ওরা 10:50 বেরিয়ে গেছে। এখানে আলু, পেঁয়াজ কলি, ডিম দিয়ে ভাজা, এখানটা রয়েছে মুসুরির ডাল, আর হচ্ছে ভাত তো রয়েছে, আর এখানটা রয়েছে বড়ি দিয়ে, আলু দিয়ে, ট্যাংরা মাছ দিয়ে তরকারি। তো এই হচ্ছে ব্যাপার। আমার মা তো ফোন করছে কন্টিনিউ, যে দুপুরবেলা খেতে চলে আয়। তা দেখি এখন কি করা যায়, যদি যাই তাহলে মানে প্যাকেট ভর্তি করে নিয়ে যেতে হবে, যদি না যাই তাহলে খেয়ে দিয়ে রাত্রেবেলা যেতে হবে। আর এটা বাগান থেকে কালকে তুলে এনেছিলাম, নিয়ে যাবো ওই বাড়ি, বাবা খেতে ভালোবাসে, বাবার জন্য। তো এই হচ্ছে ব্যাপার। আর এখন 12টা বাজতে যায়, অসুবিধা নেই, রান্নাবান্না তো এমনিই করা। অনেক উজানের জন্য ওই বাড়িতে খাসির মাংস রয়েছে, কালকে রাত্রেবেলা বাবা বলেছিল খেয়ে যা, ওদেরকে বলেছিল খেয়ে যা, তাই আমি বললাম যে আজকে আর খাবো না, কালকের খাবো। তো ওই জন্য আজকে দেখি কি করি। তো চলো ওরা ওদিকে লিখে নিই, আর আমি এদিকে একটু কাজ করে নিই। এখন টাটা। বলে হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি মিমি বাড়িতে, আর এখন আমরা ক্লে নিয়ে খেলা করব। এই নাও দুজনের একই একই, কেমন লাগছে বলো? ভালো। আর অনিকা রুজানের এখন ক্লে নিয়ে খেলা করছে, আর উদিত গিয়েছিল হচ্ছে অফিসে জমা দিতে ওই কি পেন্সিল রাবার আর কাটার আর রং সবগুলোই দিয়েছি। হ্যাঁ, আর অন্যান্য বাচ্চাদের সব রেজাল্ট দিচ্ছে। ও এখনো রেজাল্ট দেওয়া চলছে। আর এদিকে মা আদা রসুন পেঁয়াজ বাটছে, এটা হবে কই মাংসটা দেখাও মা। অনিকা রুজানের মাটন হবে, দাঁড়াও গাইস তোমাদের সাথে শেয়ার করছি। মাটন অলরেডি কিন্তু সেদ্ধ হয়ে গেছে, ঠিক আছে? তো অনিকা রুজানের হচ্ছে এখন মাটন, দেখি। ও ঠিক আছে চলো এখন টাটা, মা রান্নাটা করে নিক, আমরা যাবো একটু দিদার বাড়িতে। এখন টাটা। দেখো আমরা অনিকা রুজানকে রেখে গেছিলাম দিদার বাড়ি, সেখান থেকে গেছিলাম আমাদের বাড়ি, বাসন টাসনগুলো মেজে কাজ করে এলাম। আর এখানে অনিকা রুজানের জন্য রান্না হচ্ছে মাটন, তো ভাত নিয়ে নিয়েছি, ওদের খাওয়াবো অনিকা রুজানকে। তো চলো তরকারিটা বেড়ে নিই। আর এসে দেখছি অনিকা রুজানের কিন্তু অলরেডি স্নান কমপ্লিট হয়ে গেছে। তো চলো অনিকজন এখন মাটন দিয়ে ভাত খাবো। চলো আমি ভাতটা নিয়ে যাই, তারপর আমার দেখাচ্ছি। তো অনেকজনে এখানে ভাত মাখানো কমপ্লিট, আর এখানে দুজন এখন খেতে বসে। অনেক একটু পিছনে সরে বস। এই যে মাটন সেদ্ধ হয়েছে, দেখো ওয়াও দারুণ। আগে মাটনটা দেবো অনেকজনকে, আগে খাসির মাংসটা খাবো। কেমন বলো তো, কেমন বাবু? খেলনা নিয়ে খেলবি, আমি একটু বকেছি তাই ওরকম করছে। ভাতটা খেয়ে নাও, খেয়ে নিয়ে খেলবে, ঠিক আছে? তখন আমরা খাবো। ভাত নাও, ভাত নাও, হাঁ করো, হাঁ করো। কেমন রান্না করেছে? ভালো হয়েছে? ঠিক আছে চলো ওরা খেয়ে নি, পরে কথা বলবো, ওরা এখন খেলবে। দেখো এদিকে অনিকুজানের তো খাওয়া কমপ্লিট, আর ওদিকে এদিকে খেতে দিয়ে দিয়েছি। আমরা আর ওই বাড়িতে খাওয়ার ঝামেলা রাখিনি, কারণ মা ফোন করছে কন্টিনিউ যেখানে খাবি আয়, কারণ কালকে বাবা মাটন এনেছিল, আর আমরা যখন গেছি ওই বাড়ি তখন রান্না হয়নি।
তাই জন্য আমরা খেয়েও যাইনি, নিয়েও যাইনি। ওই জন্য আজকে আমাদের জন্য রেখে দিয়েছিল। আর আমাদের যা ভাত তরকারি করে গেছিলো সেগুলো নিয়েই চলে এসেছিলাম। আবার রাতে যা হয় হবে, তো ওখানে আর ওই জন্য ঝামেলা করিনি। তো দেখো এই যে আমাদের মাটন গরম হচ্ছে, বাবা ধোঁয়াই দেখা যাচ্ছে। আর এদিকে এই তরকারিগুলো করেছিল সেগুলোই গরম করেছি, করে উদিতকে খেতে দিয়ে দিয়েছি। এবার আমরাও খেয়ে নেবো। তো মাকে বলেছি তোমাকে আর কিছু করতে হবে না, এটা আমার আর উদিতের জন্য মাটন রাখা রয়েছে। তো চলো আমরা খেয়ে নিই সবাই মিলে, তারপরে আবার পরে কথা বলবো। আমাদের সবার খাওয়া দাওয়া তো কমপ্লিট। আর এখানে অনেক ওজন দেখো রেডি হচ্ছে। তোরা কোথায় যাবি? স্লিপে? বাবা তোর তো জামাটা হেভি লাগছে, সোয়েটারের নিচ থেকে আবার লেখা দেখো পারফেক্ট। রেখে আয় ওগুলো, নাহলে তোকে নিয়ে যাবো না। পকেট থেকে ওইসব বার করে রেখে আয়। দেখো পকেটে করে ক্লে নিয়ে বেরিয়েছে হাতে। রেখে আয় ঘরে। হ্যাঁ পকেটে ঢোকা ওটা। চলো এইটা হ্যাঁ মা খুলে দেবে, মা খুলে ভাগ করে দেবে। হুম নাও ওটা ওদের ভাগ করে দাও। ওরা এখন যাবে পার্কে। চলো পার্কে যাই। ওই যেন আসো, হাত ধরো। আসো না, এখন এই যে লজেন্স খুলছে। দুই ভাই খেতে হবে যে। বাবা এক্ষুনি কিনে দেবে তো। এনে তুই খা বাবু, তোকে চল কিনে দেবো। হ্যাঁ ওকে দেবো না, তুই একা একা চলো নি। ওকে ভাইকে দিলি না তো, ঠিক আছে চলো আমরা পার্কে যাই। আমরা চলে এসেছি পার্কে। পার্কে কিন্তু অনেক বাচ্চারাই স্লিপ চড়ছে। আর তারপরে এই যে অনেক উজান উঠছে দেখো, ওরাও চড়বে। চলো ওঠো। কি সুন্দর চড়বে দেখো। এই যে উজান চলে এসছে, অনেক আসছে। ওরা পাটা দেয়ালের গায়ে ঠেকিয়ে রেখে, যার জন্য স্পিডটা কম হয়। খুব চালাক। এই পার্কে এসে স্লিপ চড়া এই নেশাটা এসে গিয়েছে। এই দেখি এই সর্বপ্রথম এনেছিল, তারপর থেকে ইতিহাস হয়ে গেছে। মিতুই সবার আগে ওদেরকে নিয়ে এসেছিল পার্কে ছোটবেলায়। চড়ে নাও গাইজ। আমরা স্লিপ চড়ে একটু হেঁটে তারপরে আমরা চলে এসেছি বাড়ি। আর এখন কিন্তু অনেকজন এসে লিখতে বসে গেছে। ওদের কিন্তু এখন কন্টিনিউ লেখা প্র্যাকটিস করানো হচ্ছে। ওদের কোনো মানে এখন একদিনও মিস করানো হচ্ছে না, কারণ জানুয়ারি মাস থেকে ফুল স্কুল। ফেব্রুয়ারি মার্চে ওদের ফার্স্ট পরীক্ষা সিলেবাস ওদের মোটামুটি কমপ্লিট। ফার্স্ট এমটি সিলেবাস ওদের হয়ে গেছে। ওরা কিন্তু যেমন দুষ্টুমিও করে, তেমন পড়াশোনার জন্য বকা খায়, মার খায়, তেমন পড়াশোনাটাও করে। আমি মেনলি ভিডিওটা করে দিই, করে দেওয়ার পর আমি চলে যাই। ওরা কিন্তু ওদের মার কাছেই পড়ে, আমি থাকি না। ওরা যখন পড়াশোনা করে তখন আমি থাকি না, আমি থাকলে দুষ্টুমি করে। এই দুটো জায়গায় গোল হবে, এই দাগ থেকে উঠে আসবে। কর তিনটা ঠিক করে কর। আর তোমরা অনেকেই ভিডিও দেখছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না। বারবার একটাই কথা বলছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। অনেক ভালো ভালো জিনিস তোমাদেরকে শেয়ার করব। টুইন্স বাচ্চাদের ডেলি লাইফও আমরা শেয়ার করেছি। অনেক জিনিস তোমাদের মানে ভিডিও দেখে শিখতে পারবে। যেটুকু আমরা শিখেছি সেটুকু সবাইকে আমরা শেয়ার করি। টাইম টু টাইম খাওয়া দাওয়া, স্কুল, ঘুম থেকে ওঠা, পড়াশুনো, ওদের সবই তোমাদের এখন আবার আমরা শেয়ার করি। এখন থেকে মানে আমরা কন্টিনিউ আবার ডেলি ভ্লগ দিচ্ছি। কিন্তু সত্যি কথা বলতে এখন আগের মতো আমাদের ভিউজ নেই, তা সত্ত্বেও আমরা কোনোদিন ভিডিও বন্ধ করি না। যদি 10 জন দেখে সেটাই আমাদের কাছে অনেক। আমরা নিজেরাই দেখি। যদি 10 জন দেখে না সেটাই আমাদের কাছে অনেক। এই কথাটাই বললাম কেন, একটা টাইমে ভিডিও ছাড়তাম 11 জন, 12 জন, 13 জন করে দেখতো। আবার একটা টাইমে আমাদের ভিডিওর ভিউজ ছিল 3000, 3500, 4000-এর উপরে। এখন এভারেজ ভিউজ খুবই কম। তোমরাও দেখতে পাবো, আমি ভিউজ হাইড করি না, ভিউজ খুবই কম, প্রায় 200, 250 নেমে চলেছে। তাতে কী হয়েছে, আমরা কোনোদিনও পয়সা ইনকামের জন্য ইউটিউব করিনি, এটা স্মৃতি হিসেবে রাখার জন্য ইউটিউব করেছি। অতটাও ছিল না। কিন্তু সত্যি ভগবানের কি ইচ্ছে, আমাদের 1 বছরের মধ্যে চ্যানেল মনিটাইজ হয়ে পেমেন্ট পেয়েছি। তাই তো সবই কিন্তু অনেক উজানের জন্য। অনেক উজানের
এই যে লিখছে ওরা। তো ঠিক আছে, চলো অনেক কথা বললাম, তোমরা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, কোনো ভিডিও মিস করবে না। অনেক ভালো ভালো ভিডিও আসতে চলেছে ইন ফিউচারে, ওদের ডেলি স্কুল শুরু হবে, কত কি শেয়ার করব তোমাদের। চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে কিন্তু গাইজ তোমরা কিছুই দেখতে পারবে না। অবশ্যই বারবার বলছি, মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও। চলো এখন ওরা একটু লিখে নিক। তো গাইজ দেখো অনেক আলোচনা কিন্তু লেখা কমপ্লিট হয়ে গেছে, লেখা বলতে বলতেই কিন্তু লেখা কমপ্লিট। এই নাও দেখো, এই নাও দেখো, ঠিক আছে, এই যে লেখা কিন্তু ওদের কমপ্লিট। এবার লেমন এইটা লিখেছিল এই যে সকালে এখান থেকে এই অবধি, আর এখন এখান থেকে এই অবধি। এবার আমি ওদের লেখা দেবো যেটা কাল সকালের জন্য। আবার এবার লেমন এখন তো অত বেশি করে লেখাই না, অল্প অল্প করে দিচ্ছি। এবার লেমনের পালা ছাড়ো 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 ছাড়ো। এদিকে বসো, এদিকে বসো, এদিকে বসো, এদিকে। যতক্ষণ না চেল্লাবো ততক্ষণ অব্দি এরকমই হয়। আর এই যে ওদেরকে টিফিন দেওয়ার জন্য কিনেছিলাম আমরা, এটা হচ্ছে লটি চকোপাইয়ের। তো সব রকমই মানে নর্মাল যেটা সেটাই খায়। এটা অরেঞ্জ ফ্লেভারের, এটা ম্যাঙ্গো ফ্লেভারের। ঘুমে পাগলা হয়ে গেছে। আর বাবা বলে তো তাহলে স্কুলে যেতে হবে না, তাই তাহলে ছুটি কালকে না, আজকে না। ছুটি হয়ে যাচ্ছে ছুটি। আমার কদিন পর স্কুল। আমি খাইয়ে দেবো, হ্যাঁ মা খাইয়ে দেবে। আমি খাইয়ে দেবো, তোমরা লিখছিলে এখন হবে না। এটা অরেঞ্জ ফ্লেভারে। ওয়াও, আচ্ছা ঠিক আছে, আমি একটু করে খাইয়ে দিই। কেমন হয়েছে বলো তো? হ্যাঁ করো, দাও দাও দাও, এটা অনেকে। তুমি একটু খেয়ে বলো তো কেমন। হ্যাঁ করো, হ্যাঁ। আর এইটা আমি একটু খাইয়ে দিই, দাও একটু করে হ্যাঁ করো। এটা ম্যাঙ্গো। কেমন কেমন? খাটে পড়বে, খাটে পড়েছে, খাটে পড়েছে। তুলে নাও। কেমন বলো? চলো আমরা খেয়ে নিই। গাইজ অনিকুজান একটু ঘুমিয়ে পড়েছিল, লিখে তারপরে ওরা লটি চকোপাই খেয়েছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করেছে। এখন ওরা ঘুম থেকে উঠে এখানে খাচ্ছে গরম গরম দুধ আর বিস্কুট। কই অনেক খাও, খেয়ে দেখাও খেয়ে দেখো, সবাইকে খেয়ে দেখো। বিস্কুটটা কই, গরম, ওর এখনো ঘুম কাটেনি। কই আনিস, কই আনিস, কই দেখি আনিস, কই আমার হাত ঠান্ডা। আচ্ছা কই তাকাও, এদিকে তাকাও, একবার তাকাও। এই দেখ আমাদের আনি। আর ও এখানে কি করছে একটা, কি করছিস তুই? আমি শিম ভর্তা করবো না। আর তো ফোটা না, আর ফোটাবো না, গরম জল খাবো বলে তাই করেছিলাম অল্প চা দিয়ে। ও এখন এখানে করবে শিম ভর্তা। লাল চাটা না ফোটলে ভালো লাগে না, বেশি কড়া করিনি, খান। আর এখানে করেছে লাল চা, খাবো, খেয়ে তারপরে বেরোবো। ওরাও দুধ বিস্কুটটা খেয়ে নিক, আমরাও লাল চা খেয়ে নিই, তাই তো? হ্যাঁ। খেয়ে নাও। তো গাইস দেখো, আমি এখন এই বাড়িতে শিম ভর্তাটা বানাচ্ছি, কারণ ওই বাড়িতে মিক্সিটা আমাদের খারাপ হয়ে গেছে। তো সেই কারণে শিম কটা সেদ্ধ করে নিয়েছি। এই যে রয়েছে শিম সেদ্ধ করে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। ধনে পাতা রয়েছে, কাঁচা লঙ্কা, রসুন, আর এখানটায় কটা কালো জিরে আমি ইয়ে করে রেখেছি, গুঁড়ো করে রেখেছি, মানে শুকনো অবস্থায়, না হলে ইয়ে হয় না, ভালো করে মিক্সড হয় না। এটা আমি একেবারেই দিয়ে দেবো। শিম, কাঁচা লঙ্কা, এর মধ্যে আর কিচ্ছু দেবো না, আর কোনো কিছু আমি তেলেও ইউজ করবো না। অনলি তেলে শুধু ভর্তাটা ইয়ে হবে, ফ্রাই হবে, ব্যাস, আর কিচ্ছু না। এই হচ্ছে আমার শিম ভর্তার রেসিপি। খুবই 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 ভালো লাগে। আমি এখন জল দেবো না, প্রয়োজন অনুযায়ী দেবো। ফার্স্টে আমি দেখে নেবো কতটা কি। সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, এটাকে একদম একটুখানি ভালো করে মিক্সড করে নেবো। এখন থেকে আমার জিভে জল আসছে গাইস। চলো এটা করে নিই, তেলে দেওয়ার সময় দেখো। গাইস দেখো, আমি এখন জাস্ট সর্ষের তেলটা গরম করেছি, একদম বেশি করে গরম করে তার মধ্যে লবণ দিয়েছি, আর দিয়েছি এই পেস্ট করে রাখা এই পেস্টটা পুরো দিয়ে দিয়েছি, আর দিয়েছি পরিমাণ মতো চিনি। আর এখন দেখছো অল্প তেল আছে, আরও কিন্তু তেল লাগবে ভর্তায়, যত তেল হবে তত ভালো হবে। কিন্তু এটা আরও মজুক, তারপরে একদম এর হাফ হয়ে যাবে যখন, তখন আর একটু তেল দেবো। আর এর মধ্যে হলুদ টলুদ কিছুই দেবো না, এটা এরকমভাবেই খাওয়া হবে। তোমাদের জন্য
জোরে বল। কে এনেছে বলো? দেখো বন্ধুরা, দাদা আজকে আমাদের জন্য কি গিফট এনেছে। ওয়াও, সান্টা ক্লজ এনেছে, সান্টা ক্লজের টুপি এনেছে, দারুণ লাগছে। এই দেখো, এই হচ্ছে দুজনের সান্টা ক্লজ, কি সুন্দর দেখো, দুই ভাইয়ের মতো, ওরাও দুই ভাই সান্টা ক্লজ, তাই না? তোমরা দুজনে টুপি পরো, এই দেখো কি সুন্দর লাগছে, দেখো তো। ওয়াও, ঠিক 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 ঠিক। ছোটবেলায় ছোট ছিল, এটা দাদা বড় এনেছে, বড় বেলার টুপি। হ্যাঁ দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও, আমি এটা ছবি তুলে নি। কি এনেছে দাদা? চুপা চুপা কই, আমাকে তো দেখাবি তো কি এনেছে, আমি খাবো আজকে। এগুলো সেই আইবল ক্যান্ডি, তাই না? ওই তো দাদা কি খাচ্ছে বলতো? লেমন না, অরেঞ্জ, কমলা লেবু। হাই, লেমন আলাদা, যেটা টক হয়, এটা তো কমলা লেবু, এটা এমনি খাওয়ার জন্য। তো গাইস দেখো, আমরা কিন্তু এখন খেতে বসে পড়েছি। আর এই যে আমি শিম ভর্তা করে এনেছিলাম, মা এদিকে করেছে মূলো ভাজা, আর আমার মায়ের আর বাবার জন্য হয়েছিল টমেটো দিয়ে, আলু দিয়ে, সর্ষে বাটা দিয়ে শোল মাছ এনেছে বাবা, সেইটার টকটক ঝোল। খেয়ে দিয়ে বাড়ি চলে এসেছি। আর অনেক আলুজনের জন্য কিন্তু রান্না করেছিল মা, তো আমি বলেছিলাম যে বাড়ি নিয়ে গিয়ে খাওয়াবো, তাই জন্য নিয়ে চলে এসেছি। আর এখানটায় দেখো, অনেক আলুজন জেদ করছিল, বোনও বলছিল একটা কেক বানা কেক বানা, তাই জন্য একটা কেক বানাবো ভাবলাম। আমি কিন্তু কেক বানাতে পারি না, যেটা সত্যি কথা, তবে হ্যাঁ অনেকবার বানিয়েছিলাম, মানে ভালোই হয়েছিল মোটামুটি, খুব একটা খারাপ হয়নি। তো আজকে না টোটালি বাটার ছিল না, কিছুই ছিল না, তো যাই হোক আমি একটু ঘি দিয়ে বানালাম। তো বাচ্চারাও যখন জেদ করে তখন আর কি করা যাবে, ঘরে যা আছে তাই দিয়েই করব। চিনিটাকে গুঁড়ো করে নিয়েছিলাম, ডিম আর চিনিটা ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম, আর ঘিটাকে না আমি একটু মিক্সিতে মানে ঘুরিয়ে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম 1 কাপ ময়দা। আর এদিকে সমর কাকু মানে দার্জিলিং থেকে কমলা লেবু এনেছিল, তো সেই একটা কমলা লেবু এনেছিলাম বড় দেখে, সেটাকে জুস বানিয়ে রেখেছি, ওটা দেবো এতে। আর দিয়ে দিলাম একটু পরিমাণ মতো দুধ দিয়ে, আর এদিকে কটা কিশমিশ আমি ছোট ছোট করে কেটে রেখেছি, আর কয়েকটা একটু গোটা গোটা রেখেছি উপরে দেবো বলে। তো এই হচ্ছে ব্যাপার। আর এদিকে আমি দিয়ে দিলাম কিন্তু কমলা লেবুর রসটাও, সমস্ত কিছু দিয়ে তারপরে কিশমিশগুলো দিয়ে আর ভালো করে এদিকে ফেটাচ্ছিলাম। তারপরে তো হাতে লেগে গেছে, অনেক আরও যেন এত দুষ্টুমি করছিল। আর এদিকে চিনির ক্যারামেল বানিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। আর অনেক আরও যেন খুব দুষ্টুমি করছিল, ওই জন্য মানে সেই ওদেরকে মারতে গিয়ে আর টেবিলে এমন হাত লেগেছে, পুরো শিরা পুরো নীল হয়ে গেছে। তো যাই হোক, কি আর করা যাবে, কিছু করার নেই। তো এটা বসিয়ে দিয়ে আমি অনেক আরও জনকে খাওয়াবো। এদিকে লবণ দিয়ে দিয়েছিলাম, দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছিলাম, একটু গরম হচ্ছিল। তো এদিকে এই কাঁচের ঢাকনাটা দেবো প্রথমে ভেবেছিলাম, দিয়ে কাগজ টাগজ দিয়েছিলাম, ভালো করে হাওয়াটা আটকে দিয়েছিলাম, বাট ওটা হয়নি। তারপরে আমি বাটিটার মধ্যে একটুখানি ঘি লাগিয়ে নিয়েছিলাম, তারপর হালকা ময়দা লাগিয়ে নিয়েছিলাম, এবার পেপার টেপার কিছু দিইনি, নর্মালি এইভাবেই বসিয়ে দিয়েছিলাম। আমি বলি যা হয় হবে, হলে হবে, না হলে না হবে, কোনো ব্যাপার না। দিয়ে ময়দা দিয়ে একটুখানি ঘুরিয়ে নিচ্ছিলাম চারিদিকটা। তো এই হচ্ছে ব্যাপার, অনেক আরও যেন একটু জেদ করছিল বলে তাই ওদের জন্য একটু চেষ্টা করলাম। আসলে আমাদের মাইক্রোওভেন রয়েছে, কিন্তু সেটাকে ঠিকঠাকভাবে বেরও করা হয় না, ইউজও করা হয় না, এটাই হচ্ছে ব্যাপার। তো আমার শাশুড়ি মাও বের করে না, আমিও বের করি না, আসলে প্রয়োজন হয় না। আর এইসব করতে গেলে তো অনেকটা টাইম লাগে, অনেক আরও জনকে সামলে আমার তো টাইম হয় না, এটাই হচ্ছে ব্যাপার। আর আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মাকে আছে শান্তিনিকেতন বোলপুরে মেলাতে, ও চলে আসবে আবার 2 দিন পরে। তো এই যে এখন দিয়ে দেবো একটু ইনো, বেকিং পাউডার নেই, বেকিং সোডা নেই, কিচ্ছু নেই, একটুখানি ইনো নিয়ে এসেছিলাম বাবার ওখান থেকে, তো নিয়ে আর দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি, নিয়ে এবার এটাকে আমি ওই বাটিটার মধ্যে দিয়ে দেবো। অরেঞ্জ ফ্লেভারই দিয়েছি, ওই জন্যই কমলা লেবুটা ছিল দেখে নিয়ে এসেছিলাম। আর আমি জানি না কেন আজকের কেকটা আমি লাস্ট অবধি, যদিও ভিডিও করা হয়নি, লাস্ট অবধি না কেকটা মানে মাঝখানটা ফোলেনি, কিন্তু চারিদিকটা এত সুন্দরভাবে বেক হয়ে গেছে, খুব সুন্দরভাবে হয়েছে, বাট মাঝখানটা ফোলেনি। জানি না কি প্রবলেম হলো, ভালোভাবে আর একটু হয়তো ফেটাতে হতো। ফার্স্টে তো আমি কিশমিশগুলো একটু সাজিয়েই দিয়েছিলাম, বাট সে তো একদম হয়ে গেছে, এদিক ওদিক অবস্থা খুব খারাপ। তো যাই হোক, এর আগে আমি একবার মার্বেল কেক বানিয়েছিলাম, সেটা খুব ভালো হয়েছিল। তো যাই হোক, চলো এখন তাড়াতাড়ি করে এটা দিয়ে মানে ওভেনে দিয়ে দেবো, দিয়ে আর হচ্ছে তোমার অনেক আরও জনকে খাওয়াবো। তো এদিকে অনেকটাই গরম হয়ে গেছে লবণটা, এটা বসিয়ে দিলাম। দিয়ে আর আমি পরে কি করেছিলাম, উপর থেকে একটুখানি একটা প্লেটের উপরে ওই গরম কিছুটা লবণ দিয়ে দিয়েছিলাম।
তো এই হচ্ছে ব্যাপার, খুব ভালো হয়নি, তবে খেতে কেমন হয়েছে সেটা কালকে বলবো, কারণ আমরা তো আজকে খাবো না, কালকে হচ্ছে ক্রিসমাস, কালকেই কাটবে অনেকজন, কালকেই খাবে, তো আমি বানিয়ে রেখে দিলাম আর কি। আর এদিকে ওদের তরকারি পাঠিয়েছিল মা, শোল মাছের টক, দারুণ লাগছিল খেতে। আমি তো ওখানে খেয়ে এসেছি, আর এখানে অনেক আরোজন খাচ্ছিল আর বেবি দেখছিল একটু। তো চলো আজকের মতো টাটা। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবে।